শুক্রবার ভর সন্ধ্যায় কসবা তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার ঘটনা। গুলি না চলায় প্রাণে রক্ষা পান সুশান্ত ঘোষ। একেবারে সিসি ক্যামেরার ফুটেজ সেই দিনের শুক্রবারে সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের সামনে রেখেছি। আর ঠিক যখন গুলি না চলে তখনই হামলাকারী পালিয়ে যায়। তো যুবরাজ সিংহ, তাকে হাতে নাতে ধরে ফেলা হয়, তাকে গ্রেপ্তার করা হয়। পরে এক ট্যাক্সি চালককে গ্রেপ্তার করা হয় এবং যে মূল চক্রী বলে জানা গিয়েছিল সেই আফরোজ ওরফে গুলজারকেও গ্রেপ্তার করে গলসি থানার পুলিশ। কিন্তু যে খবর সামনে আসছে যে এর আগেও দুবার সুশান্ত ঘোষকে খুনের ছক কষে ধৃত আফরোজ ওরফে গুলজার। বাইরে থেকে আনা হয় শর্ট শুটারও, কিন্তু ভিড়ের মধ্যে সুশান্তকে নিশানা করা অসম্ভব বুঝে ভেস্তে যায় পরিকল্পনা। জেরায় দাবি করেছেন ধৃত আফরোজ ওরফে গুলজার। পুলিশ সূত্রে এরকমই খবর পাওয়া যাচ্ছে। কসবায় হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বিহারের মুঙ্গের থেকে আনা হয়েছিল। অপারেশনের সময় ট্যাক্সি চালক আহমেদ বন্ডেল গেট এলাকায় গাড়ি পার্ক করে অপেক্ষায় ছিল, খবর লালবাজার সূত্রে। পুলিশের খোঁজে বিহারের বাসিন্দা আরও এক ইকবাল। এটাই প্রথম নয়, এর আগেও দুবার সুশান্ত ঘোষকে খুনের ছক কষেছিল ধৃত আফরোজ খান ওরফে গুলজার, যাকে গলসি থানার পুলিশ গ্রেপ্তার করেছিল। হাওড়া থেকে বর্ধমান পালিয়ে যাচ্ছিল এই আফরোজ, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে নাকা চেকিং এর সময় গ্রেপ্তার করে গলসি থানার পুলিশ। কালিন্দিতে ঘাঁটি গেড়ে সুশান্তর উপরে হামলার ব্লুপ্রিন্ট। তৃণমূল কাউন্সিলর সুশান্তর উপরে হামলায় আনা হয়েছিল 3 জনকে। বিহারের বৈশালী থেকে মাসখানেক আগে আনা হয়েছিল 1 জনকে। শুক্রবার বৈশালী থেকে কলকাতায় আসে আরও 2 জন হামলাকারী। হাওড়া থেকে লঞ্চে বাবুঘাটে আসে 2 হামলাকারী। নিয়ে যাওয়া হয় কালিন্দিতে। ধৃত ট্যাক্সি চালকের সঙ্গে নিয়ে যাওয়া হয় লেকটাউনের কালিন্দিতে। কালিন্দি হাউজিং এস্টেটে সুশান্তর পরিচিত ব্যবসায়ীর ফ্ল্যাটে আশ্রয়। চোখের চিকিৎসার কথা বলে আবাসনে আনা হয় 2 হামলাকারীকে। আর এরপর সেই ট্যাক্সিতেই কালিন্দিতে যায় গুলজার। সবাই একসঙ্গে হয় পার্ক সার্কাসে। আর পার্ক সার্কাস থেকে স্কুটারে সুশান্ত ঘোষের বাড়ির দিকে রওনা দেয় একজন শুটার। পিছনের ট্যাক্সিতে ছিল আরও 2 জন। বাইকে মূল চক্রে গুলজার। অপারেশন ব্যর্থ, খবর পেয়ে পালানোর চেষ্টা। পরে গলসিতে গ্রেপ্তার গুলজার। বারবার তদন্তে উঠে আসা ইকবাল তাহলে কে, এই নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েই গেছে। লেকটাউনের কালিন্দির যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, ইতিমধ্যে পুলিশ জানতে পেরেছে যে তৃণমূল কাউন্সিলরের উপরে হামলার চেষ্টার ঘটনায় অন্যতম অভিযুক্ত যুবরাজ এই ফ্ল্যাটেই কিন্তু সে কয়েকদিন ধরে ছিল। সেই সময়টা কত সেই বিষয়টাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ইতিমধ্যে তালাবন্ধ অবস্থায় রয়েছে, তার কারণ এই যে আবাসন বা এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের যিনি কেয়ারটেকার তার ঘর ছিল, সেখানে ভাড়া যাতে পায় যুবরাজ এবং তার সঙ্গীরা, সেই চেষ্টাই করা হয়েছে বলে মনে করছে পুলিশ। তার কারণ আফরোজকে জিজ্ঞাসাবাদ করে, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, অন্যতম প্রধান চক্রী এই ঘটনার, সেই আফরোজকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে সে যুবরাজ সিংহ তাকে এখানেই ভাড়ার ব্যবস্থা করে দিয়েছিল। আর ঘটনার দিন এখান থেকেই বাইকে করে প্রথমে পার্ক সার্কাস এবং সেখান থেকে আরও একটি জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখান থেকে 9mm পিস্তল যুবরাজের হাতে তুলে দেওয়া হয় এবং তারপর এই অপারেশন সম্পূর্ণ করা হয়। যদিও আফরোজের দাবি যে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূল কাউন্সিলরকে ভয় দেখানোর জন্য, গুলি চালানোর জন্য নয়। যদিও ইতিমধ্যে ফরেন্সিক পরীক্ষার পর যেটা ফরেন্সিক সূত্রে জানা যাচ্ছে যে এই আগ্নেয়াস্ত্রটি লক অবস্থায় ছিল না, গুলি চালানো হলে গুলি চালানো যেত। কিন্তু যেটা প্রশ্ন উঠছে, এখানকার আশেপাশে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী তারা যেটা জানাচ্ছেন যে এই যে ঘর, সেই ঘরে বেশ কয়েকজনকে, কমপক্ষে 3 থেকে 4 জনকে আসা যাওয়া করতে দেখা যেত। তাহলে যুবরাজ সিংহ কি একাই এখানে ছিল, নাকি এই পরিকল্পনা বা এই যে সম্পূর্ণ ঘটনা যেটা ঘটানো হয়েছে সেই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজনের যোগ থাকতে পারে? সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য এই ফ্ল্যাটে, অর্থাৎ যেখানে একজন এই বিল্ডিংয়ের কেয়ারটেকার থাকতেন, তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এলাকার বাসিন্দারা তারা কিন্তু আতঙ্কিত। তারা জানাচ্ছেন যে নিজেদেরই এলাকার মধ্যে ভাড়া থাকছে কয়েকজন, যাদেরকে তারা চেনেন না, কিন্তু তারা খুনের চক্রান্ত করছে বা আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করার একটা চক্রান্ত তাদের সামনে এসছে। এবং তাতেই কিন্তু অবিলম্বে ব্যবস্থা যাতে নেওয়া হয়, নজরদারি যাতে বাড়ানো হয়, সিসিটিভি ক্যামেরার ব্যবহার যাতে বেশি হয় এবং তার সঙ্গে সঙ্গে ইন্টেলিজেন্স যাতে বাড়ানো হয়, সেই প্রশ্ন বা সেই দাবিগুলোই তুলছেন এলাকার অনেকই প্রবীণ বাসিন্দারা। ইতিমধ্যে আমরা দেখছি দীপ্তেন্দু চক্রবর্তী আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে সম্পূর্ণ তালাবন্ধ অবস্থায় রয়েছে এই যে জায়গা আমরা রয়েছি। অত্যন্ত ঘন জনবসতি এবং এখানে দেখা যাচ্ছে অনেকগুলো বাড়ি এবং প্রচুর মানুষ এখানে থাকেন এবং সেই জায়গাতেই কিন্তু একটি ঘর ভাড়া নিয়ে এই যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ বা যাদেরকে ধরা হয়েছে তাদেরকে এখানেই রাখা হয়েছিল।
প্রশ্ন হচ্ছে শুধু কি যুবরাজ নাকি আরও বেশ কয়েকজন যারা এখানে আত্মগোপন করেছিল এই পরিকল্পনাটাকে বাস্তবিত করার জন্য। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সাথে জয়ন্ত পাল ও আবির দত্ত, এবিপি আনন্দ, লেক টাউন।